সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লং মার্চ টু গোপালগঞ্জ। আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। এবারে জানাবো খুলনায় এনসিপি নেতারা ডেকেছেন সংবাদ সম্মেলন। গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। সামগ্রিক পরিস্থিতি জানাতে বুধবার রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা। এদিকে মুন্নি সাহা এবং তার স্বামীর 18 কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অভিযোগ থাকায় সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেনের 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 18 কোটি 16 লাখ টাকা রয়েছে বলে জানা গেছে। জানিয়ে দেব নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় মঈন খান। নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় গোপালগঞ্জ সহ সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাত বন্দরে এবং নেগেব অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে রাতে এ হামলা চালানো হয়, এমনটাই জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লং মার্চ টু গোপালগঞ্জ ইনকিলাব মঞ্চ। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ এবং উসমান হাদি। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয়, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আজ যারা জুলাই যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের আমরা 24 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে। এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভাই ব্রাদাররা উপদেষ্টা পরিষদ থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের উপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই। বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, এনসিপির অনুমতি নিয়ে গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে, কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলা নিন্দা জানাই। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই যোদ্ধাদের উপর কেউ হাত দিলে আমরা তাদের দেশ ছাড়া করব। জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। খুলনায় এনসিপি নেতারা ডেকেছেন সংবাদ সম্মেলন। গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। সামগ্রিক পরিস্থিতি জানাতে বুধবার রাত 9টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা। সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা সাজানো হবে বলে জানিয়েছে এনসিপি। এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। এনসিপির এই নেতা বলেন, জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ। মুন্নি সাহা এবং তার স্বামীর 18 কোটি টাকা অবরুদ্ধ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 18 কোটি 16 লাখ টাকা রয়েছে। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন। তাদের 31টি ব্যাংক হিসাবের মধ্যে কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা এবং তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নি সাহার
যৌথ মালিকানার হিসাব রয়েছে। এদিন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাতের অবরুদ্ধের এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাংবাদিক মুনিশা এবং তার স্বামী MS প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাব এবং তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে হিসাবগুলোর স্থিতির পরিমাণ 18.16 কোটি টাকা। এসব অর্থ তারা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করেছেন। যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধিমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় মঈন খান। নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মঈন খান বলেন, আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্বে বা অন্য কোথাও জানা নেই। তিনি বলেন, আর যদি কেউ বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্য কোনো পন্থায় তারা এদেশকে পরিচালনা করতে চায়, তাহলে আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে না। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদে সভা ডাকা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি দলের কটূক্তিমূলক বক্তব্য প্রদানে তীব্র নিন্দা জানিয়ে মঈন খান বলেন, এদেশে গত কয়েকদিনে যে বিভিন্ন ঘটনা ঘটছে, সেই ঘটনার মূলে কোনো রহস্য রয়েছে। সেই রহস্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্মোচিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা, বাক্য, কটুবাক্য, সেগুলো দেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছেন। যেসব কথাবার্তা, ভাষা আজকে যারা প্রকাশ্যে নিয়ে আসে, তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে ধ্বংস করতে চায়। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এদেশে বড় হয়েছি, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আমরা কি কখনো দেখেছেন বাংলাদেশে প্রকাশ্যে এই ধরনের শব্দ, ভাষা, কটূক্তি এগুলো কখনো কেউ প্রকাশ্যে এভাবে বলেনি। আপনাদের দীর্ঘ জীবন 60, 70 অথবা 80 হয়েছে, তারাই বলুন।